الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাঁটির পরিচয় জটিল হয়েছে, নকলে গিয়েছে ভরে। হায় রে কতজন সব কিছু হারালো, নকলের ফাঁদে পড়ে। ভেজাল দেখিয়া ভুল করিও না, মূল্যায়নে কভু খাঁটি। খাঁটিকে বরণে ভুল করিও না, যদিও হয় তাহা মাটি। খাঁটি আর ভেজাল থাকাই স্বাভাবিক, ইহাই দুনিয়ার রীতি। ভেজাল থাকাতে খাঁটির মূল্যে হয়েছে ঊর্ধ্বগতি, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সহি সালামতে সুস্থ রেখে
দীর্ঘ 1 বছর পর ঈদুল আজহা কোরবানির ঈদ উদযাপনের পরবর্তী আমাদের আদিতমারি উপজেলার ঐতিহ্যবাহী এমসি মাদ্রাসার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার জন্য রব্বুল আলামিন তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? অন্তরের স্থল থেকে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। দেখা যাবে 1 বছরের ব্যবধানে আমাদের এই মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন, ঠিক কি না? হয়তোবা কেউ কবরের দেখেই পাড়ি জমাইছেন, অথবা বিভিন্ন অসুস্থতার কারণে আর মাদ্রাসা আসতে পারেন না। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা এবং শিক্ষা প্রদান করা, এই কাজের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জড়িয়ে রেখেছেন। আমরা খুশি না বেজার? আবারও শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে আমাদের যেহেতু দুনিয়াবি অন্যান্য প্রতিষ্ঠানগুলো দেখা যায় বাহ্যিক বিভিন্ন আনন্দ উপভোগ করে, ঠিক কি না? কিন্তু আমরা সেগুলো উদযাপন করি না, কারণ সেগুলোর মধ্যে নেফাকি রয়েছে। আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল গিনা ওয়াল লাহওয়া ইয়ামবিতানি ফি কলবিন নেফাক ওয়া ইন্নাল কুরআন ওয়া যিকরা ইয়ামবিতানি ফি কলবিল ঈমান কামা ইয়ামবিতুল মাউল উশবা। নিশ্চয়ই গানবাদ্যযন্ত্র, অশ্লীলতা এগুলো মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে, বলি নাউযুবিল্লাহ। তাহলে দেখবেন দুনিয়াবি যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো ডেক সেট, বিভিন্ন ঢোল তবলা নিয়ে তারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে। তারপর ভিন্ন জগৎ, স্বপ্নপুরী, বিভিন্ন জায়গায় তারপর সিকিন পার্ক না, সিকলি পার্ক, তারপর এরকম চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় যায়, দেখবেন সেখানে ডেক সেট অমুক তমুক অনেক কিছু থাকে কি দেখে না? থাকে। তা আসলে আমাদের পক্ষে সেগুলোতে যাওয়া সম্ভব না। আমরা যাব ইসলামিক স্থাপত্য দেখার জন্য, ভালো ভালো দৃশ্য দেখার জন্য, আল্লাহর বিভিন্ন নিয়ামত রাজি দেখার জন্য। আর বিশেষ করে আমরা এই মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয় এ কারণে যে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই জায়গার মধ্যে আল্লাহর দ্বীন সম্বন্ধে, কোরআন সম্বন্ধে, হাদিস সম্বন্ধে আলোচনা হয়, ঠিক কি না? আলোচনার মাধ্যমে আমাদের ঈমান আরও মজবুত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। যে ফজিলত বুঝিয়া আমল করা, কিম্মত বুঝিয়া কদর করা। ফজিলতটা জানা থাকলে দেখা যায় আমলের প্রতি আগ্রহ পয়দা হয়। এই যে আসার পরে আমি শুনলাম আলহামদুলিল্লাহ মেসওয়াকের ফজিলত, যে আমার ওস্তাদ একটা মেসওয়াকের ফজিলত কিতাব লিখেছিলেন। এই কিতাবের মধ্যে লেখছেন যে মৃত্যু ভিন্ন সমস্ত সকল রোগের মহা ঔষধ হলো মেসওয়াক করা, বলি সুবহানাল্লাহ। এবং যারা নিয়মিত মেসওয়াক করে তার জন্য জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। মৌতের সময় কালেমা তার নসিব হবে, কবরের আযাব মাফ হবে, মুনকির নাকিরের সওয়ালের জবাব সহজ হবে, মিজানের পাল্লা ভারী হবে। এবং যত ফজিলত মেসওয়াকের মধ্যেই সব ফজিলত, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, লাউলা নাশুক্কাল্লাহ আমার তুম বিসওয়াক ইনদা কুল্লু ওয়াক্তিস সালাহ, যদি আমি আশঙ্কা না করতাম যে উম্মতের জন্য কষ্ট হবে, প্রত্যেক ওয়াক্ত নামাজে মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম, বলি সুবহানাল্লাহ। এত গুরুত্ব আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে আলোচনা হয়, যাতে আখেরাতের জিন্দিগানি আমাদের জন্য সহজ হয় এবং সুখময় হয়, স্থায়িত্ব সুখ আমরা লাভ করতে পারি, ঠিক কি না? তার কারণ দুনিয়ার জিন্দিগানি দেখতে না দেখতেই শেষ। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণস্থায়ী, আর আখেরাতের জিন্দিগানি শুরু হবে। যারা সুখময় জান্নাত লাভ করবে অনন্তকাল। দুনিয়া উদাহরণ দিয়েছেন আল্লাহর হাবিব, তামাম দুনিয়াটা যদি সরিষা দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়,
একটা কবুতর পাখি 500 বছর পর পর একটা করে দানা নিয়ে যায়, এক সময় সমস্ত দানা শেষ হয়ে যাওয়া সম্ভব, ঠিক কি না? কিন্তু আখেরাতের জিন্দিগানি আর শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। যাক, আমি আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত একটু জিন্দিগানি বলেই আমি ইনশাল্লাহ আজকে দোয়ার দেখে যাব। আর ইনশাল্লাহ এর মাঝে আপনারা শিক্ষা নেয়ার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম হলো আদব। ইবলিস শয়তান ছিল সবচাইতে বড় জাহেদ, একদম মানে তীক্ষ্ণ মেধার অধিকারী, কিন্তু সে তার বেয়াদবির কারণে, উচ্ছৃঙ্খলার কারণে, অহংকারীর কারণে, 4টে বদ স্বভাবের কারণে সে সেরো ধ্বংসলীলায় পতিত হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। তা আগে সর্বপ্রথম আমাদেরকে আদববান হতে হবে। কি হতে হবে? আদববান হতে হবে। আগার মানোগে তো বানোগে আর কিয়ামত তক তুমহে মানতে রহেগা। আগার মানোগে তো বানোগে, যদি তুমি আগে ওস্তাদদেরকে মানো, তোমার মুরব্বীকে মানো, পিতামাতাকে মানো, তাহলে আগার মানোগে তো বানোগে, তাহলে তুমি কিছু অর্জন করতে পারবা, বড় কিছু হইতে পারবা, বলি সুবহানাল্লাহ। আর যদি বড় কিছু হও, কিয়ামত তক তুমহে মানতা রহেগা, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে মানতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। আমার ওস্তাদ ইফতার যে পড়েছিলাম, সেই ওস্তাদ আমাকে একথা বলেছিলেন, যা সবাই বলি, মুখস্থ করি একটু, আগার মানোগে তো বানোগে, আগার বানোগে তো কিয়ামত তক তুমহে মানতা রহেগা। আগার মানোগে তো বানোগে, আগার বানোগে তো কিয়ামত তক তুমহে মানতা রহেগা। আগার মানোগে, তুমি যখন আগে মানবা, তো বানোগে তাহলে কিছু হতে পারবা। আগার বানোগে, আর যদি তুমি আগে কিছু হয়ে যাও, বড় বড় বিশেষ করে আলেম হও, বড় মুফতি হও, মুহাদ্দিস হও, শাইখুল হাদিস হও, কিয়ামত তক তুমহে মানতা রহেগা, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে মানতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। আসিদকু ইউংজি ওয়াল কিযবু ইউহলিক। মানুষ সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। এই কারণে আমরা এখন থেকে মৌত পর্যন্ত সততার পথ, হকের পথ আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তেনার আব্বাজানের নাম ছিল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কি নাম ছিল? মুখস্থ করা লাগবে। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিন নদীর ধার দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে এখন নদীর মধ্যে দেখেন একটা আপেল ফল ভেসে যাইতেছে, তাজা তরুতাজা আপেল ফল। তেনার মধ্যে তখন ক্ষুধা ছিল, পেটের মধ্যে ক্ষুধা ছিল। তিনি ওই ফলটা ধরে সঙ্গে সঙ্গে ক্ষুধার কারণে খেয়ে ফেলল। এখন খাওয়ার পর চিন্তা করলো, হায়, যদি কিয়ামতের ময়দানে এই ফলের মালিক নিঃসন্দেহে একটা বাগান থেকে এই ফলটা নদীর মধ্যে পড়েছে, আর এই ফলের বাগানের মালিক যদি আমাকে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে আরজি করে, মাবুদ গো, আমার বিনা অনুমতিতে আমার গাছের একটা ফল খেয়ে ফেলছে, আমি এর দাবি আদায় না করা পর্যন্ত ছাড়ব না। তখন আমার কি হবে? হয়তোবা আমার নেকি তাকে দিতে হবে, আর যদি নেকি না থাকে তার গোনা আমাকে নিতে হবে। এই কথা চিন্তা করে তিনি অস্থির পেরেশান হয়ে গেল। কান্না জড়িত অবস্থায় তিনি এখন নদীর ধার দিয়ে দৌড়ায় আর বলে, ওরে আমার মাবুদ রে, আমি বুঝি তোমারে পাইলাম না, কেসের জন্য আইলাম রে, এই ফেরে বেরে বাজারে, কি বানিয়া দিলাম পারি ওই অকুল দরিয়ার মাঝে রে, কেমনে একা থাকবো মাওলা ওই অন্ধকার কবরে। ওরে আমার মাবুদ রে, আমি বুঝি তোমাকে পাইয়াও পাইলাম না,
এই বলিয়া দৌড়ায় দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে বহুদূর পর্যন্ত যাওয়ার পরে দেখে একটা বাগান। ওই বাগানের গাছগুলোর মধ্যে হুবহু ওই ফলগুলো। এখন ওই বাগানের মালিককে তালাশ করে, বাগানের মালিক কই? মালিককে তালাশ করতে করতে যাইয়া বাগানের মালিক রে পাইছে। এখন বাগানের মালিককে ডাক দিয়ে বলে, ও বাগানের মালিক, আপনার বিনা অনুমতিতে আমি আপনার একটা ফল খাইয়া ফেলছি। নদী দিয়ে ভেসে যাইতেছিল, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু খাইয়া ফেলছি। যদি আপনি আমার এর দাবি মাফ করিয়া না দেন, তাহলে তো আমার মাওলাও আমাকে মাফ করিয়া দেবে না। দেখছেন কীরকম পরহেজগার আল্লাহর বান্দা। অথচ আমরা বিনা অনুমতিতে কতজনের জলপাই পারিয়া খাই, কতজনের আল্লাহ আকবার লিচু পারিয়া খাই, ঠিক কিনা? কত বড়ই পারিয়া খাই, কত ফল রাস্তার মধ্যে পড়িয়া থাকে, আমরা উঠাইয়া উঠাইয়া নিয়ে যাই। খুব সাবধান, খুব সাবধান। যদি আল্লাহর অলি হইতে চাই, আল্লাহর বন্ধু হইতে চাই, সন্দেহযুক্ত অবস্থা থেকেও সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজেকে হেফাজতে রাখা লাগবে। আমরা মাদ্রাসা আসছি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহু আলিউল্লাযিনা আমানু, আল্লাহর বন্ধু তারা যারা সাচ্চা ইমানদার। আল্লাহু আকবার। আর আল্লাহু আলিউল্লাযিনা আমানু, সাচ্চা ইমানদার হইল আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর যারা মাওলার বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, তার দুনিয়ায়ও কোনো ভয় নাই, মৌতেও কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানেও তার কোনো ভয় নাই। বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কারণে আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা মুজাহেদা করা লাগবে। সত্যের পথ, হকের পথ অবলম্বন করা লাগবে। মিথ্যার পথ, ধোকার পথ, চুরির পথ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই বাগানের মালিক মনে করলো নিঃসন্দেহে যেই যুবকটা নাকি বিভিন্ন আল্লাহু আকবার একটা ফল ভেসে যাচ্ছিল, এমনিতেই পচে যাইতো, সরে যাইতো সাগরের মধ্যে যাওয়ার পরে, আর ওই ফলটা খাইয়া ফেলছে, তার দাবি আদায় করার জন্য আসছে। নিঃসন্দেহে আল্লাহর ওলি ছাড়া হইতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন ডাক দিয়া বলে ওই বাগানের মালিক, বাবা হ্যাঁ, আমি তোমার এই বিশেষ করে আমার এই ফলের দাবি মাফ করে দিতে পারি, কিন্তু দুইটা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত? দুইটা। এক নম্বরে হইল 10 বছর আর আমার এই বাগানের মালিগিরি করা লাগবে। এখন আসমানের দিকে তাকাইয়া খেয়াল করিয়া বলল, মাবুদ গো, আল্লাহ আকবার, 10 বছরের পরেও যদি আমি এই ফলের দাবি মাপ পাইয়া যাই, তাহলে তাও আমি রাজি। বাগানের মালিককে ডাক দেয়া বলে, ও বাগানের মালিক, আমি এতেও আল্লাহর রস্তে রাজি। বলি সুবহানাল্লাহ। এখন 10 বছর যখন খাদেমগিরি মালিগিরি করতে করতে 10 বছর অতিবাহিত হইয়া গেল, 10 বছর পরে যাইয়া সালাম দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, ও বাগানের মালিক, আমাকে এখন বিদায় দেন। কয়, বাবা আর একটা শর্ত আছে। যে কি শর্ত? যে বাবা, 2 নম্বর শর্ত হলো আমার এমন একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আল্লাহ একবার বিবাহ করা লাগবে। তাহলে কেমন মেয়ে? এই মেয়েটা হলো অন্ধ, বোবা, বদির, ল্যাংরা, খোরা, কালো কুসকুসে। যদি এই মেয়েটাকে বিবাহ করো, তাহলে আমি এর দাবি মাফ করিয়া দেব। বলি সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর বান্দা চিন্তা করলো, হায়, একটা বোবা, বধির, ল্যাংরা, খোরা, কালো কুসকুসে, এর তো খাদেমগিরি করতে আমার জীবন চলে যাবে। কিভাবে আমি বিশেষ করে এই মেয়েটাকে বিবাহ করি? আল্লাহ আকবার। তাও আল্লাহর দিকে খেয়াল করলো, জেলে যাও, হে বাগানের মালিক, আমি এতেও রাজি। বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন তাকওয়া, কেমন পরহেজগারি। এখন যখন এতেও রাজি হয়ে গেল, এখন বিবাহ দিয়ে দিছে। বিবাহের পর এখন বাসর ঘরে যখন প্রবেশ করবে, 1 পা বাহিরে 1 পা ভেতরে, এখন দেখে তো কালো কুসকুসে না, একদম মনে পূর্ণিমার রজনী চন্দ্র এসে মনে হয় খাটের মধ্যে বসছে। বলি সুবহানাল্লাহ। এখন সঙ্গে সঙ্গে বাবারা পেছন দিকে পা ফিরাইছে, যাইয়ে বলে, ও বাগানের মালিক, আপনি কি আমাকে ধোকা দিলেন নাকি? পরীক্ষা করতে চান নাকি? এতদিন পরীক্ষা করলেন,
আবার পরীক্ষা করতে চান না কে জেলে? না না বাবা, 10 বছর এই কারণে আমি শর্ত লাগাইছি, আমার এই মেয়েটার কারণে আমি এই কারণে বলছি বাবা, আমার এই মেয়ে হলো কালো কুচকুচে ল্যাংড়া খোরা, আল্লাহ আকবার, বধির, অন্ধ। এ কারণে আমি বলছি বাবা, আমার মেয়ে কোনো দিন জন্ম হওয়ার পর থেকে গায়রে মুহাররম কোনো পুরুষকে দেখে নাই, এ কারণে হলো অন্ধ। বলি সুবহানাল্লাহ। গায়রে মুহাররম কোনো পুরুষের সঙ্গে কথা বলেন, এ কারণে বলছি আল্লাহ আকবার বোবা। গায়রে মুহাররম কোনো পুরুষের আওয়াজও শোনে না, এ কারণে বলছি বধির। আর দুনিয়ার কেউ কোনো মানুষই তাকে দেখে না, এ কারণে বলছি কালো কুচকুচে। আসলে বাবা আল্লাহ আকবার, এক বাড়ি থেকে অপর বাড়িতে হাঁটিয়াও যায় নাই, এই কারণে বলছি হইল ল্যাংরা এবং খোরা। বলি সুবহানাল্লাহ। বাবা আমি খেয়াল করছিলাম আমার এই মেয়েটা বিবাহের লায়ক হওয়ার জন্য 10 বছর সময় লাগবে, এই কারণে আমি বাবা 10 বছর তোমাকে সময় দিছি, যে 10 বছর আমার বাগানের মালিগিরি করা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দেখেন কেমন তাকওয়া পরহেজগারি, আর তাদের গর্ভের মধ্যে এমন সন্তান জন্ম লাভ করছে। যখন 4.5 বছর বয়সের সন্তান মাদ্রাসায় পাঠাইছে, ওস্তাদ সবক দেশে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। অটোমেটিক আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে 18 পারা কোরআন শরীফ এক বৈঠকে শুনাইছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওস্তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এখন কাঁপনি শুরু হয়ে গেছে, ডাক দিয়ে পাঠাইছে, যাহলে যাও তার কোনো অভিভাবক আছে নাকি, ডাকাইয়ে পাঠাও। আল্লাহ আকবার যখন তার চাচা আসছে, জিজ্ঞাসা করছে যে আল্লাহ আকবার কীভাবে এই সন্তান 4.5 বছরের সন্তান 18 পারা কোরআন শরীফ হেফজ করলো, তার মার সংবাদ পাঠাইছে, হুজুর আমার এই সন্তান যখন গর্ভের মধ্যে ছিল আমি 18 পারা কোরআন শরীফ হেফজ করছি, আমার এই সন্তান গর্ভে থাকাকালীন সময় 18 পারা কোরআন শরীফ হেফজ করছে। বলি সুবহানাল্লাহ। এই সন্তান আল্লাহু আকবার। ওস্তাদ বলল আমি পড়াইতে পারবো না, বাগদাদে সিস্তিয়া নিজামি মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করান। ওস্তাদের পরামর্শে যখন নাকি সন্তানকে তার চাচা আল্লাহু আকবার 10টা, তার আম্মা যান 10টা স্বর্ণের দেনমোহর একদম তার আস্তিনের মধ্যে, জামার আস্তিনের মধ্যে এমনভাবে সেলাই করে দিয়েছেন যে বোঝার কোনো উপায় নেই। বলছে তাহলে বাবা জীবন গেলেও মিথ্যা বলবা না, জীবন গেলেও মিথ্যা কথা বলবা না বাবা। যখন ওসিয়ত করে, অনেক ওসিয়ত করে, বাবা লেখাপড়া করো বাবা, বড় হবা, আল্লাহ তোমাকে বড় আল্লাহর ওলি বানাবে। তাহলে বাবা যাও, আমি দোয়া করে দিলাম, যাও, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হবে। যখন এইভাবে দোয়া করে দিই, যখন সন্তান মাদ্রাসা চাচা সহ সিস্তিয়া নিজামি মাদ্রাসা বহু দূর বহু মাইল যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে দস্যু দল আক্রমণ করছে, দস্যু ডাকাইতের দল। এখন তার চাচার যা কিছু আছে ছিনতাই করে নিয়েছে। একটা সাধারণ ডাকাত জিজ্ঞেস করছে, বাবা তোমার কাছে কিছু আছে? কয়েকে হ্যাঁ আছে। তখন বলতেছে, বাবা কে এই কথা বললা কেন? তুমি তো ইচ্ছা করলে সত্য কথা বলতে, মিথ্যে কথা বলতে পারতা, তাহলে আমার কাছে কিছু নেই, তোমাকে কেউ সার্চ করতো না। তখন বলতেছিল, না আমার আম্মুজান বলছে বাবা জীবন গেলেও কখনো মিথ্যা কথা বলবা না। আল্লাহু আকবার। যখন এই শিশু সন্তান তেনাকে যখন নাকি ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে যাওয়া হইল, সর্দার জিজ্ঞাসা করলো, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? বলে হ্যাঁ সর্দার, আমার কাছে 10টা দেনমোহর আছে। আমার আম্মুজান আস্তিনের মধ্যে সেলাই করে দিয়ে বলছে, তাহলে বাবা আল্লাহ আকবার জীবন গেল মিথ্যা কথা বলবা না, কারণ যারা মিথ্যাবাদী তাদের স্থান হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন কত তেজের আগুন বাবা, দুনিয়ার মানুষের সহ্য করার কোনো ক্ষমতা নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামকে 1000 বছর জ্বালাও। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নাম লালসে বরণ ধারণ করছে। আবার ডাক দিয়ে বলে, ইয়ে হবে না, আরো 1000 বছর জাহান্নামকে জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নাম আবিয়াস বরণ ধারণ করছে। আল্লাহ আমার মাওলা বলে, ইয়ে হবে না, আরো 1000 বছর জ্বালাও।
আরো 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নাম জামরুদ বরণ ধারণ করছে। আল্লাহ, দুনিয়ার আগুন শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় যন্ত্রণা অনুভূত হয়, আর জাহান্নামের সঙ্গে স্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুরি আঙ্গার হইয়া যাইবে। বলি নাউযু বিল্লাহ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না। জাহান্নামের ডাইনো আগুন, বামে আগুন, নেছে আগুন, উপরে আগুন, আগুন আর আগুন। হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের খাবার হবে গরম পানি এবং জাকুম নামক কাঁটাযুক্ত বিষাক্ত ফল। আল্লাহ, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইবে, রক্ত প্রবাহমান শুরু হইয়া যাইবে, রক্তের এত বড় বিশাল নদী বহমান হইয়া যাইবে, 40টা স্টিমার একযোগে চলবে। এরপরও জাহান্নামীদের কান্না শেষ হবে না। এ কারণে আমার মাওলা ডাক দিয়ে বলে, ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, এ আমার বান্দা বান্দিরা কম কম করিয়া হাসো আর বেশি বেশি করিয়া কাঁদো। আল্লাহর হাবিব বলেন, ইবকু 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 ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, এ আমার উম্মতরা কাঁদো 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 কাঁদো। যদি কান্না না আসে কান্নার ভান করো। মাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার, যারা মাওলার ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবে, আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেবে। বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বান্দা বান্দিরা বেশি বেশি করিয়া কাঁদবো, চোখের পানি ফালাইব, আল্লাহ রোনাজারি করব। যখন জাহান্নামীরা পিপাসা অস্থির হইয়া মাওলাকে বলবে, মাবুদ গো আর পিপাসা সহ্য করতে পারি না, আমারে পানি দাও পানি দাও পানি দাও। যখন এমন গরম পানির পাত্র যখন মুখের কাছে নেওয়া হবে, আল্লাহু আকবার, এই পাওয়ার, আল্লাহ গরমের পাওয়ারে ওপরের ঠোঁটটা পুরু হইয়া মস্তক পর্যন্ত উঠিয়া যাইবে, নেচের ঠোঁটটা পুরু হইয়া মন নাভিস্থল পর্যন্ত নামিয়া যাইবে, মুখের গালসি সহ আল্লাহু আকবার দাঁত দাঁতের মারি সহ সব খসিয়া খসি হয়ে পাত্রের মধ্যে পড়িয়া শরবতে পরিণত হইয়া যাইবে। আর মুখের মধ্যে যখন এই গরম পানি দেবে, নারী ভুঁড়ি কলিজা ফেফড়া সব আল্লাহু আকবার গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া জুব 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 করে বাহির হওয়া শুরু করিয়া দেবে। আর যখন ক্ষুধায় অস্থির হইয়া বলবে, মাবুদ গো আর ক্ষুধা সহ্য করতে পারি না, আহার এই কাঁটাযুক্ত জাক্কুম নামক বিষাক্ত ফল যখন মুখের মধ্যে দিবি, এমনভাবে গলার মধ্যে বিধিয়া যাইবে, আর ভেতরেও যাবে না, বাহিরেও আসবে না। আরে ক্ষুধার চাইতো বহু গুণে আরো যন্ত্রণা বাড়িয়া যাইবে। এ আল্লাহর বান্দা বান্দিরা সহ্য করতে পারবানি। ভালো করিয়া চিন্তা গবেষণা করিয়া মালিকের কবরে বাড়ি জমাও। আল্লাহু আকবার। মিফতাহুল জান্নাতি সালাহ, আল্লাহ আকবার, জান্নাতের চাবি হইল নামাজ। বলি সুবহানাল্লাহ। এই কারণে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করব। আল্লাহ আকবার। রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ আকবার। সামর্থ্যবানরা যাকাত আদায় করব, যারা সামর্থ্য রাখি হজ আদায় করব। কায়ামতের বাংলাদেশ আত্মা মদিনায়, ঠিক কিনা? আল্লাহ আকবার। সবাই এখন একটা আমরা গজল ইসলামিক কবিতা আবৃত্তি করব মদিনার স্মরণে। পারবো না ইনশাল্লাহ? সবাই একযোগে। কায়ামতের বাংলাদেশে আত্মা মদিনায়, হৃদয় মাঝে বইছে আমার অনেকে বেদনা, কোন সে পথে যাইব আমি সোনার মদিনা। হৃদয় মাঝে বইছে আমার অনেকে বেদনা, কোন সে পথে
যাইব আমি সোনার মদিনা, মদিনার পানে তাকাইয়া নয়ন জলে দেই বুকু ভাসাইয়া, ব্যথা ভরা হৃদয় নিয়া থাকতে পারি না। কোন সে পথে যাইব আমি সোনার মদিনা, হৃদয় মাঝে বইছে আমার অনেক বেদনা। কোন সে পথে যাইব আমি সোনার মদিনা, স্বপনে দেখি যাই মদিনা, জেগে দেখি সব কল্পনা। স্বপনে দেখি যাই মদিনা, জেগে দেখি সব কল্পনা। ব্যথা ভরা হৃদয় নিয়া থাকতে পারি না। কোন সে পথে যাইব আমি সোনার মদিনা, সাগর পাড়ি দিব আমি, নবীর নাম বলিব আমি। সাগর পাড়ি দিব আমি, কুম্ভীর সে পার করিবে করি কামনা। কোন সে পথে যাইব আমি সোনার মদিনা, হৃদয় মাঝে বইছে আমার অনেক বেদনা। কোন সে পথে যাইব আমি সোনার মদিনা, কোন সে পথে যাইব আমি সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, আমার পুরোটা মুখস্থ নাই। এই কবিতা আরও এরকম সুন্দর সুন্দর কবিতা আছে। আপনারা রাস্তা পথে সবসময় ঘুমের আবাবেগে সবসময় যদি পড়েন, যারা বেশি বেশি করে রাসূলের প্রেমে আসক্ত হবে, অবশ্যই সে মক্কা মদিনায় যাওয়ার তার তৌফিক হবে, নসিব হবে ইনশাল্লাহ। আর অন্তত পক্ষে মৌতের আগে তার আল্লাহর হাবিবের জিয়ারত নসিব হবে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, যারা আমাকে স্বপ্নে দেখলো, সত্যই দেখলো, যারা আমাকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে গেল বলি সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহর হাবিবের মার কাজে আছি, ঠিক কিনা? আল্লাহর হাবিব ফরমান, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর বলি সুবহানাল্লাহ। আমি যে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি যিকির, এখানে কোরআনকে বোঝানো হয়েছে যে আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতকারী সংরক্ষণকারী যারা হবে তাদের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ হব বলি সুবহানাল্লাহ, দুনিয়া আখিরাতে। এ কারণে নিশ্চয়ই আমরা যারা কোরআনওয়ালা, আমরা যারা হাদিসওয়ালা, অবশ্যই এটার নিঃসন্দেহে বিশ্বাস করা লাগবে দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য এই কোরআনের হেফাজতকারী হবে বলি সুবহানাল্লাহ। আমি যে হাদিসখানা পাঠ করেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছিলেন, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা আমার জীবন আদর্শ সুন্নাত। যারা এই দুটা জিনিস শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না বলি সুবহানাল্লাহ। এ কারণে আমরা যারা জান্নাতের পথে, আল্লাহর হেদায়েতের পথে, আল্লাহর দিদার লাভ করতে চাই, তারা মজবুতভাবে আমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরব। আর আমাদের এমসি মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, দিন শিক্ষা দেওয়া হয়। দিন হলো তিন জিনিসের নাম, ঈমান, ইসলাম এবং ইহসান। ইসলাম হলো আমলের জিনিস,
ইমান হলো বিশ্বাসের জিনিস, আর ইহসান হলো মাওলার সঙ্গে সম্পর্কের জিনিস। বলি সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টা? চারটি না পাঁচটি? বুনিয়াল ইসলামু আলা খমসিন, ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। পাঁচটির মধ্যে প্রথমটা হলো তো ইমান। তাহলে ইমান হলো বিশ্বাসের জিনিস, আর ইসলাম হলো, বাকি চারটে হলো আমলের জিনিস। ইসলাম হলো আমলের জিনিস, আর ইহসান হলো মাওলা পাকের সম্পর্ক জিনিস। যা আমরা যে ওস্তাদ ক্লাসে আছে, আমরা এ কারণে পড়তেছি, ওস্তাদ না এ কারণে পড়ব না, না, আমরা ঘরে বাহিরে যেখানে সেখানে ওস্তাদের কথা। আমি আসলে রুকুতে যাই, একদিন আমার ধরেন ওস্তাদেই, আমি সেজদায় যাওয়ার সময় আঙ্গুলগুলো সরিয়ে রাখা হলো মোস্তাহাবের খেলাপ, আর আঙ্গুলগুলো জড়িয়ে রাখা মোস্তাহাব, এভাবে সেজদার মধ্যে, আর এমনিতে বসা অবস্থায় স্বাভাবিকভাবে রাখা। তা আমাকে বলছিল যে তোমার এই আঙ্গুলগুলো ফাঁক হয়, তাই মোস্তাহাবের খেলাপ এটা। আমার আলহামদুলিল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ খেয়াল, এ ডান হাতে পানি খাওয়া। অনেক আমার মাদ্রাসা রুহানীনগরের ছাত্র দেখা যায় যে বিশেষ করে তারা এই বাম হাতে পানি খায়। বলি নাউজুবিল্লাহ। এইটা আমাদের মধ্যে এরকম বদ অভ্যাস। মানে কি, ওস্তাদ শিক্ষা দেয়, এখন বাহিরের লোক দেখলে কইবে কি যে এটা আব্দুল্লাহ হুজুরের ছাত্র, এমসি মাদ্রাসার ছাত্র, যে তারা বাম হাতে খাচ্ছে। দোষ হবে কার? হুজুরের। কিন্তু দোষ করলাম কে? আমরা নিজেরা, ঠিক কি না? এই কারণে কখনো আমরা যা ওস্তাদের কাছে শুনবো, একদম আগার মানোগে তো বানোগে, আগার বানোগে তো কিয়ামত তক তুমহে মানতা রাহেগা। এই সবক আমরা ইনশাল্লাহ অনুসরণ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই সবক অনুসরণ করে আমাদের এই মাদ্রাসার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন মৌত পর্যন্ত অবলম্বন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শারীরিক অসুস্থ প্রায় 22 দিন থেকে, খুবই অসুস্থ। এ কারণে পক্স হয়েছিল। পক্স হওয়ার পরে বিস্ফোরা একটা, আবার ফের মণ্ডল ফোরা নাকি পৃষ্ঠের মধ্যে, অজর ধারে শুধু পুজ আর রক্ত ঝরতেই আছে। এখনও ভালোভাবে বান্দি নিয়ে আসছি, ঝরতেই আছে। এই শারীরিকভাবে অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত শেফায়ে কামেলা আজেলা কুল্লিয়া নসিব করে। আর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা। কী নিয়ামত? সুস্থতা। এ কারণে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে সুস্থতার নিয়ামত কামনা করব। রব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত সহকারে বেঁচে থাকার তৌফিক দান করে, বলি আমিন। ঈদ পুনর্মিলনী আজকে না? এখন কি দোয়া হবে? আল্লাহ, তা আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ, তা বিশেষ করে আমরা যাতে, এটা হলো ঈদুল আজহার পরবর্তী আমাদের ঈদ পুনর্মিলনী, আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে সবাই, কেউ কি বাড়িতে আছে অসুস্থ এরকম আছে? হ্যাঁ আছে। তা আলহামদুলিল্লাহ, তা আল্লাহ আমাদের সুস্থ রাখছেন। যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করব, ঠিক না? সবার জন্য আমরা দোয়া করব। আমারও চাচা অসুস্থ, আমারও ছোটো ছেলে হাফিজুর রহমান রুহানি, হেও অসুস্থ, এরও পক্স হয়েছে অসুস্থ। আরও আত্মীয় স্বজনের মধ্যে আরও অনেকে অসুস্থ। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে আগামী ঈদুল আজহা পর্যন্ত, আবার এই ঈদ পুনর্মিলনী পর্যন্ত আমাদের সুস্থ হালতে বেঁচে থেকে দ্বীনি ইলম অর্জন করার জন্য তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। কাউকে একজন অপরজন অনুপস্থিতের জন্য যদি দোয়া করে, ফায়দা কি জানেন? ফায়দা হইল আমি